আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হাওয়াই, মডেল হচ্ছে Y9S। এই ফোনটা হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে, অচল হয়ে গেছে। এটা ডিসপ্লে, কেসিন, ব্যাকপার্ট সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন এই ফোনটা আমি রিফ্রেশ করব, আবারও ওকে নতুন লুক দিব, সব কিছু নতুন লাগাবো, একদম নতুনের মতো করে ফেলবো। আশা করি সবাই দেখবেন। এখন আমি আমার নতুন ডিসপ্লেটা চেক করতেছি, যেটা আমি মার্কেট থেকে কিনে আনছি। এটা সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা চেক করতে হবে লাগানোর আগে অবশ্যই, কেননা দেখা যায় অনেক সময় নতুন অবস্থায়ও আমাদের অনেক ডিসপ্লে নষ্ট থাকে। এর জন্য আগেভাগে আমাদের সব কিছু চেক করে তারপরে ফিটিং করতে হয় ডিসপ্লেটা। ডিসপ্লে সব জায়গায় কাজ করতেছে কিনা আমি আঙ্গুল দিয়ে ভালোভাবে চেক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দেখতেছি টাচটা ঠিকভাবে সুন্দরভাবে কাজ করতেছে। এখন এটা আমি খুলে ফেলবো, আমার চেক করা শেষ। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনের ফ্রেমের যে আগের ডিসপ্লে লাগানোর যে গামগুলো আছে এগুলো আমি ওয়াশ করতেছি। এগুলো যদি ওয়াশ না করি ডিসপ্লেটা সুন্দরভাবে, নতুন ডিসপ্লেটা বসবে না। ডিসপ্লেটা সাইড দিয়ে বিচ্ছিরি দেখা যাবে এবং নতুন ডিসপ্লে লাগানোর পরে সাইড দিয়ে আলো দেখা যাবে, তারপর ডিসপ্লেটা সুন্দরভাবে বসবে না। অনেক ধরনের প্রবলেম হয়। আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা দেখা যায় যে এই ডিসপ্লেগুলো পরিষ্কার করে না ভালোভাবে, তাড়াহুড়া করে পুরো নতুন ডিসপ্লেটা এর উপরে লাগাই দেয়, যার কারণে ডিসপ্লের গ্রামগুলো উঠে যায় এবং দেখতে সুন্দর লাগে না, একদিকে উঁচু একদিকে নিচু এরকম হয়ে যায়। এর জন্য আমি সবসময় পুরোনো গামগুলো পরিষ্কার করে তারপরে লাগাই। আমি এই গামটা ইউজ করি, এখন আমি এই গামটা লাগাবো। সাইড দিয়ে সুন্দরভাবে সব দিকে যেন গামগুলো লাগে ওইভাবে লাগাতে হবে। এবং সাইড থেকে যেগুলো ফ্রেমের ভিতরে চলে আসছে গামগুলো নিয়ে ফেলতে হবে অবশ্যই, নাহলে পরবর্তীতে কোনো সময় ডিসপ্লেটা খোলার জন্য প্রবলেম হবে। এবং আমি ডিসপ্লের সাইড দিয়েও হালকা করে গাম দিয়ে দিব, যেন ফ্রেমের গামগুলো এবং ডিসপ্লের গামগুলো একসাথে লেগে যায় শক্তপোক্তভাবে। আমি এখন ডিসপ্লের স্টিকারগুলো উঠে ফেলবো। অনেক টেকনিশিয়ান বা দেখা যায় এই স্টিকারগুলো উঠায় না, যার কারণে সুন্দরভাবে ফিটিং হয় না। এগুলো অবশ্যই উঠে ফেলতে হবে। এখন আমাদের ডিসপ্লে লাগানোর পালা। দেখেন আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে বসে গেছে, পুরোনো গামগুলো পরিষ্কার করার কারণে ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবেই বসে গেছে। দেখে মনে হচ্ছে না যে এটা পুরোনো ডিসপ্লে যে লাগানো হচ্ছে। হালকা করে গাম দিয়ে দিচ্ছি যেন ব্যাটারিটা শক্তপোক্তভাবে লেগে থাকে। এটা ব্যাটারি নাড়াচাড়া হলে আবার পরে প্রবলেম হবে। এখন আমি মাদারবোর্ড গার্ডটা সুন্দরভাবে বসে দিলাম। এখন সব স্ক্রুপগুলো লাগাই দিতে হবে।
এটা হচ্ছে আমাদের নতুন ব্যাক পার্ট, এটা এখন ফিটিং করব। এই ব্যাক পার্টটাতে অলরেডি কিছু আটা আগে থেকেই দেওয়া আছে, কিন্তু এই আটাগুলাই কাজ হবে না, আমাদের আর একটু হালকা আটা গাম দিয়ে দিতে হবে যেন ব্যাক পার্টটা সুন্দরভাবে লেগে যায়। দেখেন আমাদের মোবাইলটা কিন্তু একদম নিউ হয়ে গেছে। ডিসপ্লেটাও সুন্দরভাবে বসে গেছে। আর ডিসপ্লে লাগানোর পরে সাইড দিয়ে যে গামগুলো থাকে লাগানোর পরে এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে বোঝা যাবে যে এটা একটা ডিসপ্লে পাল্টানো হয়েছে। এর জন্য পুরনো গামগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমাদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে বসে গেছে একদম। দেখেন মোবাইলটা একদম নতুনের মতো হয়ে গেছে। এখন আমরা চালু করে দেখব মোবাইল ফোনটা। দেখেন বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু সুন্দরভাবে চালু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন রাবার দিয়ে সুন্দরভাবে ফিটিং করে দিতে হবে আমাদের ডিসপ্লেটা, যেন যে গামগুলো দিচ্ছি সুন্দরভাবে ফিটিং অবস্থায় বসে যায়। এই রাবারগুলো না দিলে কিন্তু ডিসপ্লেটা সুন্দরভাবে বসবে না, ফিটিং হয়ে বসবে না। এই রাবারগুলো মিনিমাম 1-2 ঘন্টা রাখতে হয়। কাস্টমারকে বলার পরেও অনেক কাস্টমার দেখা যায় যে ইউজ করার জন্য রাবারগুলো খুব দ্রুত খুলে ফেলে, যার কারণে ডিসপ্লেতে প্রবলেম হয়, সাইড দিয়ে আলো দেখা যায় এবং ডিসপ্লেটা উঠে যায়, সুন্দরভাবে লাগে না। তাই নতুন ডিসপ্লে লাগানোর পরে এই রাবারগুলো অবশ্যই